আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা দেখা যায় কিনা দেখেন তো। ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি। একটা কথা কি জানেন? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তিলে, তিলে যেই বিশ্বাস আপনারা অর্জন করেন, সেই বিশ্বাস নষ্ট হতে, ধুলায় মিশে যেতে ১ সেকেন্ডও সময় লাগে না। বেশ কয়েকদিন আগে আমাদের মৎস্য উপদেষ্টা বলেছিলেন যে, "আগে ইলিশ আমাদের দেশের মানুষ খাবে, এরপরে আমরা রপ্তানি করব।" সেই কথা আজকে ১ সপ্তাহ পার হয়নি। এর মধ্যেই তার পরিবর্তন। আমরা কি ২৪ স্বাধীনের পরে এমন উপদেষ্টা, এমন দায়িত্ববান লোকদের কি আমরা দেখতে চেয়েছিলাম? দায়িত্বের জায়গায় থেকে তারা কি পরিমাণ দায়িত্ব পালন করতেছে? এখন পর্যন্ত বাজারে গেলে যেই ইলিশের দাম চড়া, যেই ইলিশ আমরা সঠিক দামে ন্যায্য মূল্যে পাচ্ছি না, সেই ইলিশ মাছ আজকে চ্যানেল 24 নিউজ করেছে ৩,০০০ টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমতি পেয়েছে দুর্গাপূজা উপলক্ষে। কি বলবো? বলার ভাষা হারিয়ে ফেলেছি। যে বিষয়টা নিয়ে কথা না বললেই নয়। বাধ্য হয়ে কথা বলতেছি। আমরা এখন পর্যন্ত সঠিক মূল্যে এখন পর্যন্ত আমরা ইলিশ বাজারে পাইনি। অথচ ৩,০০০ টন রপ্তানির কোন উদ্দেশ্যে, কি কারণে তারা অনুমতি দিয়েছে, এটা এখনো আমরা সঠিক তথ্য জানতে পারিনি। মৎস্য উপদেষ্টার কথা ১ সপ্তাহের ব্যবধানে পাল্টে গেল কি করে? কি কারণে পাল্টে গেল? সেই কারণটা আমরা জানতে চাই। ২৪ স্বাধীনতার পরে যে স্বাধীনতার পিছনে সমগ্র বাংলাদেশের অবদান ছিল, আমরা আমাদের বাজারের বর্তমান পরিস্থিতি, বর্তমান মূল্য পূর্বের তুলনায় যে অনেক বেশি কমেছে তা কিন্তু না। পূর্বের মতোই সে বাজারের যে দাম, চড়া দাম সেটা এখন রয়েছে। এবং যে ইলিশ মাছ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেই ইলিশ রপ্তানি হচ্ছে। গত কয়েকদিন আগে আমরা ২৪ স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পরে যে ভারত আমাদের সাথে যে ঘটনা ঘটিয়েছে, বন্যার মতো একটা বন্যা বাঁধ ছেড়ে দিয়ে তীব্র পানিতে মানুষকে, কত মানুষ মারা গিয়েছে, তাদের বসতবাড়ি হারিয়েছে, তাদের আহ, যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি এমন অবস্থা হয়েছে, বাড়ির যে জমি থাকে, যে ঘরের জমি থাকে সেটাও নিশ্চিহ্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। থাকার মতো অবস্থা ছিল না, বাসার ঘরের কোনো চিহ্ন ছিল না। সেই ভারতকে আমরা দুর্গাপুজো উপলক্ষে ৩,০০০ টন ইলিশ মাছ পাঠাচ্ছি। বাহ, খুব চমৎকার, খুবই চমৎকার। আমরা এখনো সঠিক মূল্যে, সঠিক দামে ইলিশ পাচ্ছি না। অথচ দুর্গাপুজো উপলক্ষে আমরা ভারতকে ৩,০০০ টন ইলিশ দিচ্ছি। আপনাদের প্রতি ভালোবাসা অল্প সময়ে জন্মায়নি, অনেকটা সময় লেগেছে। কিন্তু সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা দায়িত্বের জায়গা থেকে অনেকটা সরে গেছেন। এক চুল পরিমাণ ভালোবাসা থাকা অবস্থায় আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের কেন নিয়েছেন? কি কারণ নিয়েছেন? যে সিদ্ধান্তটা নিয়েছেন ৩,০০০ টন ইলিশ পাঠাবেন, সেটা আপনারা জানান। ২৪ এসেও, এই স্বাধীনতার পরেও, নতুন স্বাধীনতার পরেও আমরা এমন সিদ্ধান্ত আপনারা নেন, আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা নেন, এটা আমরা চাই না। কখনোই চাই না। যেই ভারত আমাদের পানিতে ডুবিয়েছে, যে ভয়াবহ বন্যা বাংলার মানুষ দেখেছে, এরকম বন্যা, এরকম পানি বিগত ৫০ বছরেও মানুষ দেখেনি। বিগত ৫০ বছরেও এই পানি দেখেনি বাংলার মানুষ। ত্রাণের জন্য কি হাহাকার করেছে। সেই ভারতকে আমরা ইলিশ মাছ এখন পর্যন্ত বাজারে সঠিক দামে পাচ্ছি না। অথচ আপনারা ৩,০০০ টন ইলিশ পাঠাচ্ছেন। চিন্তা করা যায়। কেমন এমন আত্মঘাতী কেন সিদ্ধান্ত নিয়েছেন? আমরা জানতে চাই। আমরা সাধারণ মানুষ জানতে চাই। কি কারণে নিয়েছেন? কারণটা উল্লেখ করেন। পর্যাপ্ত ইলিশ ন্যায্য মূল্যে যদি আমাদের বাজারে থাকতো, আমরা সঠিক দামে পেতাম, এরপর আপনি রপ্তানি করেন। কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা এখনো বাজারে গেলে দেখতে পাই আগের দামে ইলিশ বিক্রি হচ্ছে। ১৬০০-১৭০০ টাকা করে ইলিশ ইলিশের কেজি বিক্রি হচ্ছে। বর্তমান সিচুয়েশনে, বর্তমান অবস্থায় এত দামে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তারা কি কিনে খেতে পাচ্ছে?
অথচ আপনারা ইলিশ রপ্তানি করতেছেন। এমন আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিয়েছেন জানা নেই। ভালোবাসা অর্জন করেছেন, ভালোবাসা পেয়েছেন মানুষের কাছ থেকে। সেই ভালোবাসা কতক্ষণ আপনাদের প্রতি থাকবে সেটা জানি না। পায়ের নিচে যে মাটি আপনারা পেয়েছেন, সেই মাটি সরে যেতে এক মুহূর্তও সময় লাগবে না। একটা বালুকণা আপনাদের পায়ের নিচে থাকবে না। যে ভালোবাসা আপনারা পেয়েছেন, সেই ভালোবাসা খুব বেশিক্ষণ যে থাকবে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলে তাও বলা যায় না। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।